আমি ভেসে যাই, তোমার ওই গালে আমি ভেসে যাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। চলে আসলো সোশ্যাল মিডিয়ায় তুফান সিনেমার তৃতীয় গান আমি ভেসে যাই। এই গানটি সুর করেছে মহসিন আরাফাত ও তন্ময় পারভেজের লেখায় আমি ভেসে যাই, যেটাতে অভিনয় করছে মেগাস্টার শাকিব খান, মাসুমা রহমান, নাবিলা। কি অসাধারণ তাদের কেমিস্ট্রি। শাকিব খানের কথা না বললেই না। একটা 25 বছরের যুবক যার চোখে মুখে সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন। ওই প্রথম শটটা থেকেই বোঝা যায়, ঘুম থেকে ওঠার পরে যখন গ্লাসের সামনে জামা কাপড় এরকম চেঞ্জ করতেছে, সেখানে পুরোনো দিনের সেই তার আইকনিক স্টার, তার মিরর গ্লাসের সামনে যে দোস্ত দুশ্মন, তারপর পুরোনো বাংলা সিনেমার যে পোস্টারগুলো তার পুরো ঘরে লাগানো, তারপর গ্লাসের কোনায় ছোট্ট করে বক্স অফিসের কিং, সাউথ ইন্ডিয়া সিনেমার বক্স অফিসের রাজা বলা হয়, দানব বলা হয় যাকে, সেই রজনীকান্ত স্টাইলের গুরু, সেই রজনীকান্তের একটা ফটো এরকম করে লাগানো যাকে। তো এটা দেখেই বোঝা যায় যে সিনেমাটায় একটা ম্যাশ লেভেলের অ্যাকশনের একটা বার্তা দিতেছে। ওইখান থেকে শুরু, সিনেমাটা একটা অ্যাকশন লেভেলের একটা বার্তা যাচ্ছে মানুষের কাছে। এই সিনেমায় শাকিব খানের যেই চরিত্রটা দেখানো হচ্ছে, আর মাসুমা রহমান, নাবিলা, শাকিব খানের এই চরিত্রটা হচ্ছে শান্ত চরিত্রের। এই সিনেমায় শাকিব খান ডাবল রোলে থাকে। এই চরিত্রটা, যে গানের মধ্যে যেই চরিত্রটা দেখানো হয়েছে, এটা হচ্ছে শান্ত নামের যে চরিত্র, যে 25 বছরের একটা যুবক যার চোখে মুখে বাংলা সিনেমায় নায়ক হওয়ার স্বপ্ন, কিন্তু তার সেই স্বপ্ন কোনোভাবে পূরণ হচ্ছে না। সেই ক্ষেত্রে মাসুমা রহমান, নাবিলা, যে তার সাথে পরিচয় হয় সিনেমা শুটিং এ, সে তাকে হেল্প করে, সাহায্য করে কিভাবে নায়ক হওয়া যায়, ডান্স শিখতে, গান শিখতে, ফাইট করা শিখতে। ওই যে তাকে বক্সিং কেনার জন্য যে ফোম কিনে আনে বাসায়, দেখতে পাচ্ছ যে এরকম রিসুম রিসুম করার। গানের কি সুর, কি লিরিক্স। আর হাবিব ওয়াহিদের কথা স্পেশাল ভাবে কি বলবো, সে তো সচরাচর বাংলা সিনেমায় গান করে না। 2-4-5 বছর পরে হয়তো একটা গান করে, যেমন দেবের বিন্দাস সিনেমা একটা গান করছিল, আমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো, যদিও সেই গানটা আগে ছিল করা, তারপরে ওই সিনেমায় রিমেক করে নতুন করে তৈরি করছিল। তো হাবিব ওয়াহিদের গান তো ভাই অসাধারণ। ভালোবাসবো বাসবো রে বন্ধু, এই সমস্ত গান এখনো মানুষের মনে, হৃদয়ে দাগ কেটে আছে। তো এই গানটাও সেরকম একটা রোমান্টিক গান, যেটা কপতিরা খুব ভালোই শুনবে। এবং গানটা শুনতে কিন্তু খুবই ভালো লাগতেছে, যে বারবার শুনি এরকম একটা টোন কিন্তু আছে গানের মধ্যে। বিরক্ত লাগে বা এরকম কিছু যে একবার শুনি বাসো ভালো লাগে না, এরকম না। সার্চ করে দিয়ে শোনার মতো একটা গান, খুবই টাচি, এবং ভিডিওগ্রাফিগুলা খুবই নান্দনিক, খুবই দৃশ্যায়নগুলা খুবই চমৎকার ছিল। যদিও এই দৃশ্যগুলা চলতে চলতেই সিনেমার একটা পোর্শন চলে যায়, এই গানের কোনো লিপসিং নাই, গান ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, আর সিনেমার দৃশ্যগুলো পোর্ট্রে করতে করতে দেখাইতে একটা পর্যায়ে চলে আসে, ক্যারেক্টার বিল্ড আপ হইতে থাকে। তো আমার কাছে তো দুর্দান্ত, অসাধারণ লেগেছে আমি ভেসে যাই গানটি। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, টেক কেয়ার।